আসসালামু আলাইকুম দর্শক, আবারও চলে আসলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে আবারও সংবাদ সংগ্রহের জন্য। তো আমরা এখন যে সংবাদ সংগ্রহ আপনারা দেখেছেন, পরপর আমি দুটো নিউজ করেছি তাদের নিয়ে। তো আবারও তাদেরকে নিয়ে আমি নিউজ করতেছি। তো আমরা চাইবো যে তাদের একটা জাতীয়করণ হোক, তারা সরকারের বেতনভুক্তির আওতায় আসুক, এই প্রত্যাশাই করবো। তো আমরা চলে যাচ্ছি সরাসরি তাদের কাছে। যে আসসালামু আলাইকুম ভাইয়া, যে আপনারা যে এত দিন ধরে এখানে মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, তো আপনাদের কি কোনো মানে সরকার তরফ থেকে কোনো কি সাড়া দিয়েছে? আজকে 24 দিন যাবত আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি। এক দফা দাবি জাতীয়করণ। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই 24 দিনের মধ্যে সরকারের কোনো দপ্তর থেকেই আমাদের কোনো প্রকার খোঁজখবর নেওয়া হয়নি যে আমরা কেন কি বিষয় নিয়ে এখানে দাবি দেওয়া নিয়ে আজকে 24টা দিন একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে অর্ধাহারে অনাহারে আমরা দিন পার করতেছি। সরকারের কোনো দপ্তর থেকেই এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করা হয়নি, আমাদের খবর নেওয়া হয়নি। আচ্ছা, এই যে আপনারা যে কর্মসূচি করছেন, এটার তো একটা নিয়ম নীতি আছে, যেমন এটার দায়িত্ব কে পালন করতেছে সেটা কি এইটা বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে আমি লাল মিয়া দায়িত্ব পালন করতেছি। তো আপনি এই যে দায়িত্বটা পালন করতেছেন, আপনি কিছু কি দেননি সরকারি দপ্তরে? আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিদিনই জরিপ হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সরকারের ব্রাঞ্চ আছে, গোয়েন্দা আছে, তারা প্রতিদিনই এসে আমাদের ছবি তুলে নেয় এবং রিপোর্টগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে তারা করেন। আসলে আমরা এখানে লাগাতার অবস্থানে আছি, আপনারা মিডিয়া যারা আছেন তারাও অনেক মিডিয়া থেকে প্রচার করা হচ্ছে, এগুলো সরকার দেখতেছে। তো আমরা আমাদের তরফ থেকে কোথাও আমরা এখনো যোগাযোগ করিনি, কিন্তু আমাদের কষ্ট সেই জায়গায় যে এইখানে লাগাতার 24 দিন আমরা বসে আছি। এটা আমাদের স্থানীয় সরকার সহ সকল দপ্তরই জানে, রিপোর্টগুলো হয়, আমার জানা মতে রিপোর্টগুলো হয়। তাদেরই তো উচিত ছিল যে তাদের বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সরকারি চাকরিজীবী, সরকারি পোশাক গায়ে দিয়ে এখানে 24টা দিন তারা কি বিষয় নিয়ে বসে আছে, এটা সরকারি দপ্তরেরই আমাদের সাথে যোগাযোগ করার কথা ছিল, কিন্তু তারা করেনি। আমরাও আমাদের তরফ থেকে তাদেরকে কোনো স্মারকলিপি এখন পর্যন্ত আমরা দিইনি। তো আপনি কি স্মারকলিপি দেওয়ার ইচ্ছা পোষণ করেননি এখন পর্যন্ত? না, আমার মনে হয় না যে আমাকে কেন স্মারকলিপি দিতে হবে। আমি বরাবর এই পর্যন্ত আমার চাকরির বয়স চলতেছে 15 বছর। আমরা বহুবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি, আমাদের ইউনু স্যারের কাছে স্মারকলিপি দিয়েছি, আমরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি, আমাদের মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছি। আর স্মারকলিপি দিয়ে কোনো কাজ হয় না, কোনো লাভ হয় না। যেই কারণে যে এখানে আমরা হয় জাতীয়করণ দেবে, সরকার থেকে দেবে, আর না হয় আমরা হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ, আমরা বাড়ি ফিরে যাব না। সরকারেরই উচিত যে আমরা কেন এখানে বসে আছি এই খবরটা তাদের নেওয়া, যে আমরা বাংলার নাগরিক, আমরা বাংলাদেশের ভোটার, সরকারি পোশাক গায়ে দিয়ে 24 ঘন্টা আমরা ইউনিয়নের স্থানীয় পর্যায়ে সেবা করি, তৃণমূল পর্যায়ের যে সেবাটা সবচেয়ে বেশি বাংলাদেশের সকল চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে বেশি সেবা করে এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। 24 ঘন্টা যাদের ডিউটি, তারা কেন ঢাকাতে আজকে 24টা দিন বসে আছে? স্থানীয় সরকার আমার খুব নিকটে, আমি যেখানে বসে আছি প্রেস ক্লাব থেকে স্থানীয় সরকার বিভাগটা খুব নিকটে। এখান দিয়ে এই সামনে আমাদের সামনে দিয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন গাড়ি যায়, সচিবদের গাড়ি যায়, মন্ত্রী মহোদয়দের গাড়ি যায়। তারা কি গ্লাস দিয়ে বাইরের দিকে তাকালেই দেখা যায় যে এখানে এই পোশাক পরা যারা গ্রামের মানুষ তারা কেন শহরে এসেছে? খুব দুঃখ আমাদের মনের ভেতর, আমাদের খবরগুলো কেউ নেয়নি। আমরা তো গতকালকে নির্বাচন পর্যবেক্ষণে দেখছি যে আনসার পুলিশের পাশাপাশি আপনাদের ভূমিকা অনেক ছিল নির্বাচনে। তো এই যে ভূমিকাগুলি আপনারা যে প্রশাসনের পাশাপাশি কাজ করতেছেন, আরেকটা প্রশাসন, তো আপনাদের তো জাতীয়করণ করা উচিত আমি মনে করি যেটা। তো আপনি একটু প্লিজ আবার কি যাবেন স্থানীয় সরকারের আপনার একটা স্মারকলিপি নিয়ে? এখন আসলে আমি আগামী 27 তারিখে আপনার প্রেস ব্রিফ করার চিন্তা ভাবনা করেছি। সকাল 11 ঘটিকার সময় আগামী 27 তারিখে সোমবার 11টা বাজে আমরা সাংবাদিক সম্মেলন এখানেই করব। এই সাংবাদিক সম্মেলনের ওই দিন প্রয়োজনে আমরা যে একদিক দিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করব, আরেক দিক দিয়ে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে হোক বা আমাদের স্থানীয় সরকার দপ্তরে হোক সেদিনে আমরা স্মারকলিপিটা দেব। এই মেসেজটা আপনি আপনাদের সাথে যারা টিম হয়ে কাজ করতেছে সারা দেশব্যাপী যারা মানে আপনাদের পাশে আছেন, যেমন অনেক দেশের থেকে আমি সারা পেয়েছি যে আপনাদের পাশে তারা আছেন, তো তাদের উদ্দেশ্য বলে দেন যে আপনি এই যে কাজটা করতেছেন তাদের যাতে সহযোগিতা আপনার হাতে হাত মিলিয়ে তারাও পাশে থাকে। হ্যাঁ, অবশ্যই। আসলে এই দাবিটা আমার একার না, দাবিটা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই নির্যাতিত, নিপীড়িত, অনাহারে অর্ধাহারে এই সারাটা দিন
ইউনিয়ন পরিষদে আমরা ডিউটি করি, কিন্তু আমাদের মুখে আমরা হাসি আর পেটে ক্ষুধা, এই দুইটা আমাদের কৃতিত্ব। আমাদের পেটের মধ্যে ক্ষুধা থাকে কিন্তু আমাদের মুখে হাসি থাকে। তো আমরা এতটাই নির্যাতিত যে আমাদের সংসার চালাতে পারছি না, তারপরেও আমরা রাষ্ট্রের চিন্তা করি। আমরা এখানে গ্রাম পুলিশ সীমিত পরিমাণে দেখতে পাচ্ছেন যে অল্প গ্রাম পুলিশ সদস্য, কিন্তু গ্রাম পুলিশের সদস্য সংখ্যা 46,000। কিন্তু আমাদের মাথায় চিন্তা আছে যে আমরা যেহেতু সরকারি চাকরি করি, আমার গেজেট আছে 2011 সালে সরকার কর্তৃক গেজেট আছে জাতীয়করণের, তাহলে অবশ্যই আমি সরকারি, কারণ 2011 সালে সরকার আমাকে স্বীকৃতি দিয়েছে জাতীয়করণ, তাহলে আমি সরকারি। তাহলে আমি একজন সরকারি লোক হয়ে অন্যান্য আন্দোলনকারীদের মতো আমি আন্দোলন করতে পারি না, যেই কারণে আমার ইউনিয়ন পরিষদে স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা করার যে দায়িত্বটা, সেইটাও যেন কোনো বিঘ্ন না ঘটে, সেই কারণে গ্রাম পুলিশ এখনো এলাকায় আমরা সব ঢাকাতে আসিনি। আবার ঢাকাতে সব গ্রাম পুলিশ 46,000 গ্রাম পুলিশ আসলে হয়তো এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে, স্বাভাবিক এত লোকজন হলে জায়গা হবে না, তখন এই রাস্তাটা দিয়েই সচিবালয়ের রাস্তা বা যত ভিআইপি আছে তারা এই রাস্তাটা ব্যবহার করে। তা আমরা চাচ্ছি না যে আমাদের কারণে সচিবালয়ের কোনো কাজে বিঘ্ন ঘটুক, প্রধানমন্ত্রীর দেশ পরিচালনায় কোনো বিঘ্ন ঘটুক, আমরা চাচ্ছি না। যে কারণে আমরা অল্প পরিহারে কিছু গ্রাম পুলিশ আছি। অবশ্যই 27 তারিখে সাংবাদিক সম্মেলন যেহেতু হবে, 47,000 গ্রাম পুলিশ বাহিনীর প্রাণের দাবি এটা, বেঁচে থাকার দাবি এটা, এইটা আদায়ের লক্ষ্যে 27 তারিখে সারা বাংলাদেশ থেকে গ্রাম পুলিশ আসবে, এটা আমি আশাবাদী। এবং আমার সাথে অনেকের সাথে কথা চলতেছে, সকলেই তাদের দাবি আদায়ের জন্য 27 তারিখ আপনাদের মাধ্যম দিয়ে এখানে এসে তারা উপস্থিত হবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আশা করবো যে 27 তারিখে যে গ্রাম্য পুলিশগুলি আছেন আপনারা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করবেন, তাহলে জাতীয়করণ হবে, তাহলে প্রধানমন্ত্রী আপনাদের পাশে এসে দাঁড়াবে। কারণ অনেক সময় প্রধানমন্ত্রী মেসেজ পেয়েও ভুলে যায়, কারণ ভুলে যেতেই পারে, স্বাভাবিক, উনি রাষ্ট্রের অনেক বড় বড় দায়িত্বে আছেন। তো এবার যদি আপনারা সবাই একত্রিত হন তাহলে আর ভুলবে না, আপনাদের পাশে এসে দাঁড়াবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জন্য। আমরা এই আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিত্য নতুন খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আমি সানজিদা আক্তার, জাতীয় প্রেস ক্লাব থেকে। ধন্যবাদ।